হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে মটরশুঁটি আর আলু দিয়ে ফুলকপির তরকারি রেসিপি নিয়ে এসেছি। তার জন্য কড়াইয়ে তেল চাপিয়ে দিয়ে দিয়েছে আর তেলে পাঁচফোড়ন দিয়ে দিল। তেল গরম হয়ে গেছে, পাঁচফোড়ন দিয়ে দিল এবং দুটো তেজপাতা ছিঁড়ে এবার দিয়ে দেবে। ফুলকপিগুলো যেমন মাঝারি করে কাটে সেরকমভাবে কেটেছে, খুব ছোটও না খুব বড়ও না। আলুও কেটে রেখেছে ছোট ছোট সাইজের। এবারে ফুলকপিগুলো দিয়ে দিল। যখন দেখবেন পাঁচফোড়নের সেন্ট উঠতে লেগেছে তখন ফুলকপিগুলো দিয়ে দেবেন। এবারে খুব ভালো করে ফুলকপিটা ভাজতে হবে। ফুলকপিগুলো যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণকে লাগাতার ভেজে যেতে হবে। মাঝে মাঝে ছাড়তে হবে, মাঝে মাঝে উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে। এইভাবে মা অনেকক্ষণ ধরেই ভেজে যাচ্ছে। আমি অনেকটাই ভিডিও কেটে দিয়েছি, ভাজাটা বেশি দেখায়নি। একটু থেমে থেমে ভাজছিল। এইবারে মা পরিমাণ মতো নুন দিয়ে দিল। আবারও ভাজবে। নুন দিলে তাড়াতাড়ি ভাজাটা হবে, কপিটা তাড়াতাড়ি নরমও হবে। দেখুন হালকা লাল হয়ে আসছে, আর একটু হবে, তারপরে মা আলু আর মটরশুঁটিটা দেবে। এখনও হয়নি, আর একটু হবে, তারপরে মা আলু আর মটরশুঁটিটা দেবে। মা মাঝে মাঝে উল্টে দিয়ে ছড়িয়ে দিচ্ছে, তাহলে এক পাশটা ভালো হবে। আবার উল্টে দিয়ে একটু থেমে ছড়িয়ে দেবে, তাহলে আর এক পাশটা ভালো করে হবে। দেখতে পাচ্ছেন কেমন করে ভাজছে। দেখুন যেভাবে মা ভাজছে ওইভাবে অনেকক্ষণ ধরে ভাজতে হবে। একটু ভাজলে ফুলকপির গন্ধটা যাবে না। প্রায় ভাজা হয়ে এসছে। এবারে আলু আর মটরশুঁটিটা এতে মা দিয়ে দেবে। এটাতে আলুটা একটু ছোট করেই কেটেছে, আপনারা যেমন ইচ্ছা সেরকম কাটতে পারেন। মা এটাতে আলুটা একটু ছোট করে কেটেছে। আসলে ফুলকপিটা একটু গন্ধ করে, সেই জন্য ভালো করে ভাজতে হয়। সেই জন্য মা খুব ভালো করে ভাজছে। আর এই সময় মা মটরশুঁটি আর আলুটা দিয়ে দিল। আদা দিল প্রথমে হাফ চামচ, কিন্তু তারপরে মায়ের মনে হলো যে আর একটু দিতে হবে, সেই জন্যে আর হাফ চামচ দিয়ে দিল। 1 চামচ মোট আদা দিয়ে দিল, আদা বাটা। এবারে হলুদ দেবে, 1 চামচ ছোটো চামচের দিল, আর হাফ চামচ দিল। 1.5 চামচ হলুদ দিল। আর ধনে জিরে গোলমরিচ গুঁড়ো দেবে এখানে 2 চামচ, আর 1 চামচ দেবে। এই সময় আপনারা গুঁড়ো লঙ্কাটাও দিয়ে দেবেন, এবং লঙ্কা কিছুটা চিড়েও দিয়ে দেবেন, আর গুঁড়ো লঙ্কাটাও এই সময় যতটা ঝাল খাবেন সেই হিসাবে দিয়ে দেবেন। এবারে ভালো করে মা এবার মশলা টশলা সব দেওয়া হয়ে গেল, কষবে। কিন্তু মশলা দেওয়ার ফলে নিচে তেলটা শুকিয়ে গেল, একটু জল দিতে হবে। জল না দিলে তলাটা ধরে যাবে। এবার মশলা দেওয়ার পর মা অনেকক্ষণ ধরে খুব ভালো করে কষবে, যেন আদা আর মশলার গন্ধ না করে। এটাকে আজ ফুলকপি আলু মটরশুঁটির তরকারিও বলতে পারেন বা দমও বলতে পারেন, যেমন করে দম করে সেরকমও বলতে পারেন। এটা ডাল ভাতে বা নাস্তায় রুটির পরোটার সময় সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। এবার মা প্রথমে চিনিটা এখন দিয়ে দিল 1 চামচ মতন। চিনি দিয়ে দিল কারণ কপি গলবে না বেশি করে। মিষ্টি পড়ে গেলে কপিটা গলবে, কিন্তু মানে যাকে বলে ঘ্যাঁট হয়ে যাবে না। পরে যদি চিনি দেন সেদ্ধ হওয়ার পরে, তাহলে কপিটা ঘ্যাঁট হয়ে যেতে পারে, নরম বেশি সেদ্ধ হয়ে যেতে পারে। এটাতে হবে কপি সেদ্ধ হবে কিন্তু গোটা গোটা থাকবে চিনিতে। সেই জন্য মা আগাম চিনিটা দিয়ে দিল কষতে কষতে। অনেকটাই কষা হয়ে গেছে।
আপনারা কে কোথা থেকে আমার রেসিপি দেখছেন কমেন্ট করে জানাবেন এবং আমার রেসিপি আপনাদের ভালো লাগছে কি না সেই কথাটাও আমাকে জানাবেন। দেখুন, এই তরকারিটা আপনি রুটি পরোটা দিয়ে খেতে পারেন, ভাত দিয়ে খেতে পারেন, ডাল ভাত দিয়ে, আর কিছু তরকারিই লাগবে না, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আমার ঘরে এখন লঙ্কা ছিল না, আনতে একটু দেরি হয়ে গেল গাছ থেকে, তো সেই জন্যে লঙ্কাটা দিতে দেরি করেছি। আপনারা কিন্তু মশলা দেওয়ার সঙ্গে ওই সময়েই লঙ্কা দিয়ে দেবেন, গুঁড়ো লঙ্কাও দিয়ে দেবেন আর চিড়ে রাখা লঙ্কাগুলোও দিয়ে দেবেন, যে যেমন ঝাল খাবেন। এবার কষা হয়ে গেছে, মা জল দিয়ে দিল। এবার ঢেকে 5 থেকে 7 মিনিট সেদ্ধ করবে। ঢেকে দিল মা। 5-7 মিনিট পর মা ঢাকনা খুলে দেখলো জল এখনও আছে, কিন্তু সেদ্ধ প্রায় হয়ে গেছে, কিন্তু আর ঢাকবে না। এবারে খুলে খুলে একটু নেড়ে নেড়েই এই জলটা শুকাবে। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আপনি যদি নতুন দেখছেন তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন, তাহলে আমি নতুন কোনো রেসিপি দিলে খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন, মা খুলে খুলে এখন নেড়ে চেড়ে জলটা শুকাচ্ছে। একটু নুনটা কম হয়েছিল, মা একটুখানি নুন দিল। সেটা আপনারা স্বাদ অনুসারে দেখে নেবেন কেমন নুন আর চিনি দেবেন। যদি চিনি দিতে না চান তাহলে দিয়েন না, যদি মিষ্টি পছন্দ না করেন তাহলে দিয়েন না, কিন্তু চিনি দিলে নুন আর চিনির ব্যালেন্সটা খুব ভালো হয়। আর কপিটা গলে যাবে না পুরোপুরি, যদি চিনি না দেন তাহলে কপিটা গলবে না, গলে যাবে, গলে যেতে পারে পুরো ডাল হয়ে। সেই জন্যে একটুখানি চিনি দিলে ভালো। প্রায় জলটা শুকিয়ে এসছে, এবার মা নামিয়ে দেবে। তার আগে মা এতে 1 চামচ ঘি দিয়ে মিলিয়ে দেবে। এই দেখুন, মা ঘি দিল, ঘিটা মিলিয়ে দিয়ে তারপর মা নামিয়ে দেবে। দেখুন, তরকারিতে চিনি দেওয়ার জন্যে কপিগুলো গলে ডাল হয়ে যায়নি, গোটা গোটাই আছে, নরম হয়েছে, সেদ্ধ হয়েছে, কিন্তু গলে যায়নি। ঘিটা মিলিয়ে দিলে তারপর কপির তরকারিটা যা সুন্দর সেন্ট হবে, এইটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। রান্না হয়ে গেল। এভাবে আপনারাও করে খেয়ে দেবেন। আপনার যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।